হাই গাইস, আমি আজ আপনাদেরকে বলবো দক্ষিণ আফ্রিকায় আসার সময় আপনারা কোন ধরনের পাসপোর্ট করে আসবেন বা নিয়ে আসবেন। সেটা ই পাসপোর্ট নাকি দক্ষিণ আফ্রিকা আসার সময় আপনি যদি ই পাসপোর্ট নিয়ে আসেন, তাহলে দেখা যাচ্ছে আপনি যখন যদি বর্ডার ক্রস করে আসেন, তখন হয়তো অনেক সময় মোজাম্বিক সীমান্তে বা জিম্বাবু সীমান্তে বা সীমান্তবর্তী যে দেশগুলো আছে, ওই সমস্ত দেশগুলো থেকে যখন বর্ডার অতিক্রমের সময় তারা সাধারণত এই পাসপোর্টগুলো রেখে দেয়। অনেক কালো দালাল আর কি, যে যাদের মাধ্যমে আপনি বর্ডার ক্রস করবেন, তারা আপনার সাথে মোবাইল বা আপনার যাবতীয় টাকা পয়সা বা যদি পাসপোর্ট থাকে পাসপোর্টও রেখে দেয়। তো সেক্ষেত্রে যদি আপনি দক্ষিণ আফ্রিকায় চলে আসেন, তখন আপনার কাগজপত্র করার সময় পাসপোর্ট লাগবে, হয়তো পারমিট করার সময় পাসপোর্ট লাগবে বা অ্যাসাইলাম করার সময় পাসপোর্ট লাগবে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আপনার ই পাসপোর্টটা যদি আপনি করে আসেন, তাহলে দক্ষিণ আফ্রিকাতে ই পাসপোর্ট করার মতো সেই মেশিন এখনো বসানো হয় নাই। বাংলাদেশ এম্বাসিতে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ এম্বাসি যেটা আছে, এটাতে এখনো ই পাসপোর্টের আপনার মেশিন বসানো হয়নি। তাই আপনি ই পাসপোর্ট করতে পারবেন না, আপনি দিয়ে একটা ঝামেলাতে পড়ে যাবেন, কাগজও করতে পারবেন না, সমস্যাতে পড়ে যাবেন। যদি আপনি এমআরপি পাসপোর্ট করে আসেন, যদি আপনি বর্ডার ক্রস করে আসার সময় যদি নিয়েও যায়, তাহলে একটা সুবিধা আছে, আপনি এখানে এমআরপি পাসপোর্ট করার মেশিন আছে, এখানে এমআরপি পাসপোর্ট আপনি করতে পারবেন। এখন আপনি তো আসলে নিজেও কনফিউজের মধ্যে পড়ে যাবেন যে আমি পাসপোর্ট আদৌ সাউথ আফ্রিকা হাতে নিয়ে পৌঁছাতে পারবো কিনা, এটা আপনিও বলতে পারবেন না, কারণ ওরা রেখে দিতে পারে আবার নাও পারে, ঠিক নেই। তো এজন্য বলছি যে আপনারা এখন এমআরপি পাসপোর্ট করে আসাটাই আমি মনে করি ভালো, কারণ দক্ষিণ আফ্রিকাতে এই পাসপোর্টের যেহেতু মেশিন এখনো বসানো হয় নাই, আর কবে বা হবে এখনো সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা আসে নাই, বা আমাদের জানা নাই কবে নাগাদ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি এমআরপি পাসপোর্ট করে আসলে আপনি সীমান্ত অতিক্রমের সময় যদি হারিয়েও যায় বা নিয়েও যায়, তাহলেও সমস্যাতে পড়বেন না, আপনি এখান থেকে এম্বাসি থেকে আপনি পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর পরিশেষে একটা কথাই বলবো, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার কাছে। আমি এই চ্যানেলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাবতীয় সকল তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।